আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সামনে কোরবানি ঈদ। অনেকে আছেন যারা বড়ি খেতে পছন্দ করেন কিন্তু পরিষ্কার করতে পারেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রথমে বড়িগুলোকে ছোট, ছোট টুকরো করে নিয়েছি। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এখান থেকে কিছুটা পানি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ফুটন্ত গরম পানিতে বড়িগুলোকে 12 থেকে 13 সেকেন্ডের মতো চুপিয়ে রাখতে হবে। মনে রাখতে হবে গরম পানিতে বড়িগুলোকে 12 থেকে 13 সেকেন্ডের উপরে চুপিয়ে রাখা যাবে না। এর চেয়ে বেশি সময় ধরে রাখলে বড়ি পরিষ্কার হবে না। এর ফলে ময়লাগুলো আরো বড়ির সাথে শক্তভাবে লেগে যাবে। সেকেন্ডের মতো চুপিয়ে রেখে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলোকে পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন বড়িটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন আমি বড়ির আরেকটা অংশ নিয়ে নিয়েছি। তো বড়ির এই অংশটাকে আমরা টুপি বলে থাকি। তো বড়ির এই অংশটার মধ্যে অনেকগুলো পার্ট থাকে যেগুলো খুব আস্তে, আস্তে একটা, একটা করে পরিষ্কার করতে হয়। বড়ির বাকি অংশগুলো পরিষ্কার করার জন্য বড়ির মধ্যে আমি আবার নতুন করে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। তো এই গরম পানির মধ্যে বাকি অংশগুলো চুবিয়ে রেখে দেব। বড়ির এই অংশগুলো ময়লাগুলো ওঠাতে একটু যেহেতু কষ্টকর, তো এই অংশগুলোকে 16 থেকে 17 সেকেন্ডের মতো চুবিয়ে রেখে দেব। গরম পানি থেকে ওঠানোর পর একটু ছুরির সাহায্যে আমি এগুলোর ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা শেষ। এখন আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর বড়িগুলোর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে বড়ির মধ্যে যে দুর্গন্ধ থাকে এই দুর্গন্ধটা আর থাকবে না। লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আর লেবুর রস দিলে বড়ির মধ্যে যে আষ্টে গন্ধ থাকে এই গন্ধটা তেমন থাকবে না। এরপর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব, প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর বড়িগুলোকে আবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বড়িগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। বড়িগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করব। তো সিদ্ধ করা হয়ে গেলে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো এইভাবে আপনারা খুব সহজে বড়ি পরিষ্কার করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।